আজকে আমি এখানে চিড়ের কাটলেটের রেসিপি শেয়ার করছি। বানাতে যতটাই ইজি, খেতে ততটাই টেস্টি হয়। দেখতে থাকুন তবে পুরো ভিডিওটা। একটা কুকার নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো ফ্রোজেন মটর আর 2-3টে আলুকে টুকরো ভাবে কেটে নিলাম, ওরই সঙ্গে দিলাম। আর সঙ্গে দিলাম নুন আর জল। কুকারের ঢাকা লাগিয়ে 2-3টে সিটি আসতে দেবো। এখানে হাফ বাটির থেকে বেশি চিড়ে নিয়েছি, একদম পাতলা চিড়েটা নিয়ে নিলাম। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে সাইডে রেখে দেবো, জলের মধ্যে আর ভিজিয়ে রাখবো না, যেহেতু এটা খুবই পাতলা চিড়ে রয়েছে। আপনি চাইলে এখানে মোটা চিড়েটাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, খুব বেশি সময়ও না। কয়েকটা সবজি নিয়েছিলাম, ওইগুলোকেই কেটে নিলাম। আলু আর মটরটা এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিলাম। ওর সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, গ্রেট করা গাজর, বেশ খানিকটা ধনেপাতা, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর এই চিড়েটা এখানে দিয়ে নিলাম। ওরই সঙ্গে দিলাম বড় চামচের 1 চামচ বেসন দিলাম, আর 1 চামচ মতো নুন, সামান্য একটু বিট নুন আর 1 চামচ পাওভাজি মশলা। এখানে পাওভাজি মশলাটা একদম স্কিপ করবেন না, এতে টেস্টটা আরো খুব ভালো আসে। এইভাবে ভেজিটেবিলের আকারে শেপ দিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব। এখানে আর কোনো ময়দার ঘোল আরে কিছুই লাগবে না, এইভাবে করে নিলেই একদম আমাদের কাটলেট তৈরি হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এইবার কাটলেটগুলোকে একে একে ভেজে তুলে নেব। লাইট গোল্ডেন ব্রাউন করে এখানে আমি কাটলেটগুলোকে ভেজে নিলাম। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ওইদিক থেকে ছেলে এসে একটা তুলে নিয়ে গেল। আপনারা যদি এরকম আরো ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।